আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ভাইয়া তোমাদের এসএসসি গণিতের 16-1 অধ্যায়ের পরিমিতি অধ্যায়ের আজকে টেকনিক 2 নিয়ে আমরা 16-1 একবারে শেষ করে দেব ইনশাল্লাহ। যারা তোমরা আমার ক্লাসটা টেকনিক 1 ক্লাসটা দেখো না, অবশ্যই আমার ইউটিউব আইডি হুমায়ুন কবির 45 চ্যানেল অথবা হুমায়ুন টিচিং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো। আশা করি আজকে টেকনিক 2 তোমরা খুবই সহজভাবে বুঝতে পারবা। তো দেখো ভাইয়া, আমরা টেকনিক 2 এ শুধু সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো। তো আগে আসো ভাইয়া, আমরা একটু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা সমবাহু ত্রিভুজ কাকে বলে এটা নিয়ে একটু বিস্তারিত বলি, ঠিক আছে? তো আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজের কথা নিয়ে কথা বলবো তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এখানে মনে করো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তার মানে এই দুইটা হচ্ছে তার সমান সমান বাহু, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, আর এটা হলো অপর বাহু, ঠিক আছে? এই দুইটা বাহুর মান সবসময় কি হবে? সমান হবে। তো আমরা জানি সমান সমান বাহুরে সবসময় এ দ্বারা প্রকাশ করে ভাইয়া। কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তার মানে এই অঙ্কটার ভিতরে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য চাইছে আর ভূমির পরিমাণ তারা দিয়ে দিয়েছে 60 মিটার, ঠিক আছে? তার মানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কথা বললাম। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান। মানে দেখো এই বাহুটার মান দিয়েছে, এই বাহুটার মান বলছে বের করার জন্য, আর এখানে এই দুইটা বাহু কি সমান সমান বাহু। এটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন দেখো, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বললে আগে আমাদের যে জিনিসটা মাথায় আসতে হবে ভাইয়া, সমদ্বিবাহু ত্রিভুজ বললে আগে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে। b/4 √4 a² - b² √4 a² - b²। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4 a² - b²। এই মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি মানে কি ভাইয়া? বি মানে হচ্ছে তোমার ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখন টেকনিক 2 এ আমরা গেলে প্রথমে যেটা দেখব, এখানে দেখো লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে ডান, এই মনে করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? মনে করে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমান সমান বাহু, এই দুটো হচ্ছে সমান বাহু, এটার সব প্রকাশ করে এ দ্বারা। আর বলছে ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই যে ভূমির দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার ভাইয়া? 60 বর্গমিটার, ঠিক আছে? 60 সেন্টিমিটার। এবং এই পুরোটার ক্ষেত্রফল অলরেডি তারা 1200 বর্গমিটার দিয়ে, বর্গ সেন্টিমিটার কিন্তু ভাইয়া দিয়ে দিছে তারা, ওকে? বর্গ সেন্টিমিটার। এখন বলছে বলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত? সমান সমান বাহুটার দৈর্ঘ্য বলছে। এখন আমরা যার মান চাইছে ভাইয়া, যার মান চাবে আমরা তার মান আগে নির্ণয় করব। তো আমরা লিখি ধরি, কি লিখবো ভাইয়া? ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? সমান সমান বাহুর দৈর্ঘ্য ভাইয়া কি সমান সমান বাহুরে কি দিয়ে প্রকাশ করে? এ দ্বারা। তাহলে এর মানটা ভাইয়া কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। ওকে ডান, লেখা শেষ। এখন তারা কি বলছে? ভূমির দৈর্ঘ্য দিয়ে দিছে ভাইয়া। কিসের দৈর্ঘ্য দিছে ভাইয়া?